আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সরকারকে অপসারণ করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানো হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ করে এমন কঠোর অবস্থান কেন নিল, সেটা জানার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে। গণমাধ্যমের কাছে এক বিবৃতিতে সেনাপ্রধান বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে আমি নিজেই পদক্ষেপ নিয়ে এ অন্তর্বর্তী সরকারকে সরিয়ে নেব এবং পূর্ববর্তী সরকারকে পুনরায় পুনর্বহাল করব। দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে আমরা কঠোর অবস্থান নিয়ে প্রতিবারই। ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে জুলাই মাসের 7 তারিখ থেকে নিয়ে, ছেলে মেয়ে তো একসাথে গভীর রাত পর্যন্ত আন্দোলন করেছে। কই একটা মেয়েকে তো কেউ বেজ্জুতি করেনি, একটা মেয়ের মধ্যে তো কোনো ভয়ভীতি ছিল না। তাহলে আমার অপরাধটা কি? আমাকে স্বৈরাচার বলা হচ্ছে, আমাকে গণহত্যাকারী বলা হচ্ছে, আমার বিরুদ্ধে মামলা, আমি মানবাধিকার লঙ্ঘন করেছি। আমি কোন মানবাধিকারটা লঙ্ঘন করেছি? বরং ডক্টর বর্তমানে রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছে, যেখানে বিরোধী দলগুলো সরকারের নীতির কঠোর সমালোচনা করছে। বিশ্লেষকদের মতে সামরিক নেতৃত্বের এই বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে। শেখ হাসিনা এক সপ্তাহ দেশটা চালায় আবার আয়া একদম এমএলএ ভাটা কিস্টির মতন দেশ একদম সোজা হয়ে যাবে। মানে